তো হাই গাইস, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর আজকে দেখো আমি এখন গাড়িতে আছি। আমরা আমার এই পুরো ফ্যামিলি, মানে আমি ছিলাম, আমার মা ছিল, ভাই ছিল, বোন ছিল, আর ওইখানে দেখো আমার মেসো বসে আছে। তো মেসো আর আমরা হচ্ছে 5 জনে আমরা হচ্ছে ঘুরতে বেরিয়েছি। আমরা যাবো হচ্ছে দীঘা। এটা তোমরা ভালো করেই জানো, যারা যারা ক্রিকেট খেলা দেখো। এটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, ঠিক আছে? এটা নতুন করে বলার কিছু নেই। আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো ঘুরতে ঘুরতে যাচ্ছি গাইস। এখন যেহেতু গরমের সময় চলে এসছে, ওই জন্য করে দীঘাতে না গেলে হয়, দীঘাতে তো একটু ঘোরারই জায়গা। তো ভাবলাম আমার কাজ কি, আমার কাজ হলো আমি যেখানে যাব, আমি হচ্ছে মানে ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো সেই ভিডিওগুলো তোমরা দেখবে। তো ওই তোমাদেরকে ভিডিওগুলো দেখানোই হচ্ছে আমার কাজ। তো তার জন্য আমি দেখো গাড়ি থেকে নেমে গেছি হাওড়াতে, এবং নেমে গিয়ে দেখো আমি হচ্ছে টিকিটও কেটে নিয়েছি। তো টিকিট কেটে নেওয়ার পরে আমাদের হচ্ছে ট্রেন ছিল, তো আমরা ট্রেনের মধ্যে বসে গেছি। আমাদের ট্রেন ছিল 6:45-এ। তো আমরা হচ্ছে সকালবেলা যেহেতু কোনো কিছু খেয়ে বার হয়নি, ওই জন্য করে চিপস এবং চা আমরা হচ্ছে খেয়ে নিয়েছি। দেখো আমিও চিপস খাচ্ছি এবং পাশে বোন আছে, বোনও খাচ্ছে, এবং আমার ভাই আছে, ও খাচ্ছে। তো মা হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো, বললো যে খাচ্ছিস যখন না ভিডিও করলে হয়। তো আমরা তখন চলে এসেছি। আমাদের হচ্ছে অনেকক্ষণই টাইম লেগেছে, তবু দেখো আমরা চলে এসেছি দীঘায়। আর আমাদের মিনিমাম 4 থেকে তো 4.5 ঘন্টা লেগেই গেছে। তো অনেক পুরো বোরিং লাগছিলো, যেহেতু অতক্ষণ ধরে বসেছিলাম। এবং তারপরে ওখানে নেমে আমরা হচ্ছে নিউ দীঘায় এসেছিলাম। আমরা হচ্ছে টোটো করে সবাই মিলে বেরিয়ে গেছি, কারণ যেহেতু সকাল থেকে বেশ তেমন কোনো কিছু খাওয়া নেই। তো আমরা এই হোটেলটা নিয়েছিলাম। আর হোটেল হচ্ছে মেসো কথা বলছিল, ওখানে যেহেতু হোটেলে গেলে এমনি এমনি তো আর নেয় না, সেখানে আধার কার্ড থেকে আমরা যে কজন গেছিলাম সবাই আধার কার্ড লেগেছে। তো সব জিনিস আমরা দিয়ে দিয়েছি। আমি তো ভাবলাম মনে আনিয়ে তো সত্যি করে নিয়ে যাইনি, কিন্তু মানে ফোনে ফটো ছিল বলে সব দিয়ে দিয়েছি। আর দেখো সব কাজ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে পুরো 4 তলার ওপরে নিয়েছিলাম। আর দেখো আমি ঘরে চলে এসেছি। আর ঘরটা দেখো কেমন, এই যে পুরো ঘরটা সত্যিই খুব ভালো। আর আমরা হচ্ছে যেহেতু 5 জন ছিলাম, ওই জন্য করে ডবল বেডের খাট নিয়েছি। আর ওই দেখো মাঝখানে ওইটা হচ্ছে আয়নাটা আমি পরে দেখাচ্ছি। এখানে টিভিও আছে। আর বাইরের বেলকানি দেখো, আমি যেখানে যাই একটু বেলকানি না হলে আমার ভালো লাগে না। যেহেতু সন্ধ্যেবেলার দিকে, যেহেতু গরমের সময় বেলকানির দিকে বসে বসে ফোন ঘাঁটলে রাতের বেলার দিকে একটু ঠান্ডা হাওয়া, তাহলে ভালো লাগে। আর তোমরা যারা যারা দীঘায় আসবে এরকম হোটেলে ভাড়া নেবে। আর এটা হচ্ছে পুরো মানে দীঘারই পাশাপাশি। আমাদের হোটেলের সামনে একটা ছিল, তারপরে হচ্ছে দীঘা। তো আর বাথরুমটা দেখো, বাথরুম পুরো ফ্রেশ পরিষ্কার, তাই না? কারণ ভিডিওটা আমি করছিলাম, যেহেতু যদি কোনো কিছু প্রবলেম হয়ে যায় তখন ওনারা আমাকে ধরবে। তো ওই জন্য করে ভিডিওটা করে নেওয়াটা উচিত, কারণ ভিডিওটা করে নিলে তাহলে আমি পরে দেখাতে পারবো। আর সত্যিই ঘরটা আমাদের খুব ভালো লাগছিলো, ঠিক আছে? তো আর এখানে দেখো মাও এখানে, কারণ ভিডিওর মধ্যে আমি মাকে এখনও দেখাইনি, মানে ঘরে ঢুকে। আর এই দেখো আমার বোন এখানে বসে আছে, আর আমি ওকে যেই মানে ভিডিওটা করলাম, ও আমাকে দেখে অবাক হয়ে গেছে। তো আর দেখো আমি এখানে, এবারে আমরা হচ্ছে আয়নাটা হচ্ছে একটু নোংরা মতন ছিল, অতটা মানে ফ্রেশ ছিল না, ওই জন্য করে করতে পারছিলাম না। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি এর পরের পার্টটা নিয়ে আসবো দীঘায় কী কী করছি।